পাদপদ্মে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে মুখ কল্যাণ উচ্চ বিদ্যালয় পরিচালিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ দ্বারা পরিবেশিত রাধা রমন ঘোষ রচিত আজকের নাটক ভূতনাথের ভূত। ভূতনাথের ভূত। ভূতনাথের আরে দুটো মিলিয়ে রাম লক্ষ্মণের পরিবর্তে শুধু মলটাই বসে বসে গালে হাত দিয়ে কাঁদছে। সে কি সব কিছু চলে গিয়ে শুধু মল পড়ে আছে? হ্যাঁ, মল পড়ে আছে। এক কাজ করুন, রাম লক্ষ্মণ যখন নেই, ওই মলটা পড়ে আছে, তাহলে এক কাজ করুন, ওই মলটাই নিয়ে আসুন। হ্যাঁ, এক্ষুনি আনছি স্যার, এক্ষুনি। আরে কি হলো? মানে একটু কাগজ পেলে ভালো হতো না? আরে শুধু হাতেই মলে হাত দেব? আরে জান না মশাই, আপনার হাত তো পদ্ম পাতা, ওই বাঁ হাতে নিলে কোনো দোষ হবে না। যান 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 যান, ওই বাঁ হাতে করেই ধরে নিয়ে আসুন। যান। ও, মনে করিয়ে দিলেন। আপনারও তো বাঁ হাতের দাম অনেক, ওই বাঁ হাতেই নিয়ে আসুন। যান 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 যান। ওরে সবুজ, ওরে আমার কাঁচা, কোনো রকমে তুই আমার এই বাহাত খানা বাঁচা। আসুন আসুন মিস্টার উকিল, সকাল থেকে বক্তৃতা না দিয়ে না গলাটা কিরকম খুসখুস করছে। আসুন আমরা একটু বক্তৃতা দিই। বেশ বেশ, আপনি শুরু করুন, আমি ধরছি। বন্ধুগণ তৈরি হন, তৈরি হন। বন্ধুগণ, আরে তৈরি হন, তৈরি হন। প্রত্যেকে এক ভূত বেটা এসে করে থানায় উৎপাত, আর ভূতেদের রাজত্বে ভূতগুলোকে সব কোড়াই পেরে উল্টে পাল্টে ভাগছে। খুব বোকা। এখন আমাদের সকল ভূতকে ঐক্যবদ্ধ হয়ে ওই মানুষ তাড়ানোর লড়াইয়ে কাঁপিয়ে চিৎকার করে সমস্ত সব স্লোগান দিয়ে ভূতদের তাড়াতে হবে, সমাজকে তাড়াতে হবে। সর্বনাশ হয়ে গেছে স্যার, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের পরম পূজনীয়, পরণীয়, স্মরণীয় নেতার ভগ্নাংশের মটা গায়েব। পড়ে আছে শুধু ল। আরে ল মানে তো শুধু আইন, শুধু আইন পড়ে আছে। না না, আর দেরি নয় বন্ধুগণ, বলুন ভূতরাজ কি হলো? না না, মানে এত টেনে টেনে স্লোগান দিলে কেমন আমরা ঝিমিয়ে পড়ছি না? বলি তাহলে কিভাবে স্লোগান দেব? ওই রাস্তার নেতারা যেমন ভাবে স্লোগান দেয় সেইভাবে আপনি ধরুন, তবলার তালে তালে। ও তাহলে তোমরা বলছো ওই মানুষগুলোর
স্লোগানটাই দিয়ে কাজ করতে হবে মানুষগুলোকে। ঠিকই তো ঠিকই তো ঠিকই তো। বেশ, আমি শুরু করছি। ধরুন আপনি। ভূতনাথ জিন্দাবাদ জিন্দাবাদ ভূতনাথ জিন্দাবাদ 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 ভূতনাথ মুর্দাবাদ ভূতনাথ জিন্দাবাদ মানুষের রক্ত খায় চুষে খায় মানুষের রক্ত খায় চুষে খায় চুষে খায় মানুষের রক্ত খায় চুষে খায় চুষে খায় ভূতনাথ জিন্দাবাদ জিন্দাবাদ চুষে খায় চুষে খায় চুষে খায় চুষে খায়। আরে দূর মশাই, আরে নেতা কোথায় গেল? তাই তো। আরে কোথায় গেল বলুন তো? আরে বুঝেছেন, কি কি? আমাদের দেশের নেতাদের নিয়ে হলো এই জ্বালা। সালারা আমাদের কাজে নামিয়ে দিয়ে কোথা থেকে কেটে পড়লো। আরে ও পিল্লা, বলো বলো কি হয়েছে? আরে স্লোগানটা আমরা চালিয়ে যাই না, বলতে তো বেশ ভালোই লাগছিল। তা তো লাগছিল, কিন্তু অত স্লোগান কি চাই আমার মনে আছে? আরে আপনার মনে নেই তো তাতে কি হয়েছে, আমার তো মনে আছে। আরে দিন রাত ওই আরজিকর হসপিটাল মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই মানুষদের স্লোগান মিটিং মিছিল দেখছি শুনছি, ওর থেকে ঠিক আমি চালিয়ে নিতে পারবো। পারবেন? হ্যাঁ আমি ধরছি, আপনি শুরু করুন। বেশ, আপনি ধরুন। দুনিয়ার মজদুর এক হও, এক হও এক হও দুনিয়ার মজদুর এক হও। এক হও এক হও। আরে রাম লক্ষ্মণ, আপনাদের এই স্লোগান শুনলে না আপনার গলাটাকে না ক্যাচ করে কেটে দেবে। আরে ও কিল্লা, তাহলে কি বলবো? আরে কিছু বলতে হবে না, যাও যাও। আরে আমি বলছি তুমি আমার সঙ্গে ধরো। বেশ ঠিক আছে। দুনিয়ার ভূত এক হও, দুনিয়ার ভূত এক হও, এক হও এক হও, দুনিয়ার ভূত এক হও, এক হও এক হও, দুনিয়ার ভূত এক হও, এক হও এক হও। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এইমাত্র কোনো মন্দির থেকে আসছেন। আগে হ্যাঁ মশাই, ওই পুজো সেরেই তো আমি আসছি। পুজো সেরে না পুজো খেয়ে? না না না, পুজো খেয়ে না, পুজো সেরেই আসছি। আপনার হাতগুলো কি সুন্দর, হাতের আঙুলগুলো কি সুন্দর, নরম নরম। কি যে বলেন হুজুর, কি যে বলেন। এই হাত দিয়ে আপনি পুজো করা ছাড়া আর কি কি কাজ করেছেন? রোজ আমি দুবেলা বাবা গণেশ ও মা লক্ষ্মীর পুজো করি হুজুর। আর কি করেন? আর আমার তো অনেকগুলো ব্যবসা, ওই ব্যবসার সই সাবুত তো করতেই হয়। আচ্ছা, আপনার কিসের ব্যবসা? লোহার ব্যবসা, একটা কাপড়ের মিল আর একটা কেমিক্যাল ফ্যাক্টরি তো আছে, ওই যা সামান্য আর কি। বাহ 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 বাহ, কর্মবীর বলতে হয়। কি যে বলেন হুজুর, কোথায় আর কর্মবীর। আচ্ছা, আপনার মিলের কর্মচারী প্রহ্লাদের হাত মেশিনে কাটা যাওয়া সত্ত্বেও তার ক্ষতিপূরণ দিচ্ছে না কেন? না না হুজুর, ওই প্রহ্লাদের হাত আমার দোষে কাটা যায়নি, না হলে আমার মিলের মেশিন তো 1 নম্বর আছে। আপনার মিল? আপনার মিল হলো কোথা থেকে? কেন? আমি তো মিলের মালিক। আপনি মালিক হলেন কি করে? কেন, আমি এখনো পর্যন্ত ওই মিলের জন্য 70 লক্ষ টাকা লাগিয়েছি, তাই আমি তো মিলের মালিক। এতদিন পর্যন্ত আপনি কত টাকা মুনাফা করেছেন? তা ধরুন 3 কোটি 80 লক্ষ টাকা।
ওটা তো 2 নম্বর হিসেব। আমার খাতায় কোনো 2 নম্বর হিসাব থাকে না। আমি 1 নম্বর আছি, 1 নম্বর থাকবো। আপনি এত সত্যবাদী হলেন কোথা থেকে? নিজের মুখে কি বলবো, আমার সাক্ষীদের কাছ থেকে আপনি জেনে নেবেন। এখনো পর্যন্ত 5টা মন্দির করেছি। দেওয়ালির সময় গরিব দুঃখীদের খিচুড়ি ভোগ বিলোই, তাদের লেপ কম্বল দেই। তাহলে প্রহ্লাদের ক্ষতিপূরণ দিচ্ছেন না কেন? হুজুর কি বললাম, আমার দোষে তো প্রহ্লাদের হাত কাটা যায়নি, ওর নিজের গাফিলতির জন্য হাত কাটা গেছে। তাহলে কি আপনি বলতে চাইছেন আপনার দোষে ওই গরিব দুঃখীরা গরিব হয়েছে বলে না, না, আপনি না, না, তাদের না, না। আস্তে না, না, তাদের ও তো আমার কম্বল বিলোবেন, শেষ। অথচ প্রহ্লাদের ক্ষতিপূরণটা দেবেন না? ও তো আমার গুরু কা নির্দেশ আছে গরিব দুঃখীদের দান করার জন্য। আপনার গুরুজি কি করেন? উনি তো দিনরাত ওই ঠাকুরের নাম জপ করেন, এইটাই করেন আর কি। থাকেন কোথায়? আমরা কয়েকজন ভক্ত মিলে ওনার জন্য একটা এয়ার কন্ডিশনার গরিবখানা বানিয়ে দিয়েছি, উনি সেখানেই থাকেন। তা ওই গরিবখানা বানাতে কত খরচ পড়লো? তা ফার্নিচার মিলিয়ে 1.5 কোটি টাকা। সর্বহারা গুরুদেব। আচ্ছা, আপনার গুরুদেবের কোনো চাকর বাকন থাকে না? কি বলি, কোনো চাকর নেই, কিন্তু 90 জন চাকরানি আছে। প্রতি শিফটে 30 জন করে কাম করে। তারা কি কাজ করেন? ওই সবকিছুই করেন। আমার গুরু তো পুজোর নাম জপ নিয়ে থাকেন, তাকে গা মুছিয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, খাইয়ে দেওয়া, और कुछ वो बोलने के बाद नहीं है। আচ্ছা, আপনার গুরু কি বাতের রোগী নাকি তার পক্ষাঘাত হয়েছে? কি যে বলেন, তিনি তো আমার থেকে বয়সে বড় হলেও রীতিমতো শক্ত সমর্থ জোয়ান। মাঝে মাঝে যখন মা মা বলে চিৎকার করে ওঠে, আমারই পিলা চমকে যায়। তাহলে এতগুলো লোক আপনার গুরুদেবের সেবা করেন, তারা কি? আচ্ছা হুজুর, আমি এবার কিছু বলবো। চার পোকা হয়েছে কোথায়? ওই আপনার চেয়ারে, না হলে ওই রকম ধনুষ্টঙ্কার রোগীর মতো খালি খেচিয়ে মিচিয়ে উঠছেন কেন? আমি বলতে চাই এটা আদালত। আপনি কিন্তু ইওর অনার আইন কানুনের ধার দিয়ে ঘেঁষছেন না। আপনার খেয়াল খুশি মতো আপনি রায় ঘোষণা করছেন। বাইরে গিয়ে পায়চারি করে আসুন। আমি বলতে চাই এটা আদালত। আমি বলতে চাই হয় চুপ করে বসুন, না হলে বাইরে গিয়ে একটু পায়চারি করে আসুন। বসুন। আচ্ছা, আপনি বলছেন 70 লাখ টাকা খরচ করে যে মিল আপনি তৈরি করেছেন, সেই মিল থেকে এখনো পর্যন্ত মোট মুনাফা করেছেন 3,80,00,000 টাকা। 1 নম্বর হিসাব, এটা একদম 1 নম্বর হিসাব। এবার ধরুন আপনি 70 লাখ টাকা খরচ করে মেশিন কিনলেন, কিন্তু মেশিন চালাবার জন্যে একজন লোকও পেলেন না, তাহলে আপনার কত টাকা মুনাফা হবে? তা কি করে হবে হুজুর? মিলে যদি মজুরি কাজ না করে তা উৎপাদন কি করে হবে? আর উৎপাদনই না হলে আমার মুনাফা কি করে হবে? কেন? আপনার তো মেশিন আছে। না না না, মেশিন তো আর এমনি এমনি চলে না। মজুর কাজ করলেই তো মেশিন চলে, তবেই তো মুনাফা হবে। ঠিক ঠিক ঠিক, আমারই ভুল। মানুষের হাত ছাড়া কোনো মেশিন চলে না, ঠিক আছে। তেমনি মানুষের হাত ছাড়া কোনো মুনাফাও হয় না। একদম খাঁটি কথা হুজুর, একদম খাঁটি কথা। সুতরাং 70 লাখ টাকা খরচ করে মানুষের হাত ছাড়া 3,80,00,000 টাকা কেন 1 টাকাও মুনাফা করতে পারতেন না। তবে মনে রাখবেন, যে হাতের জন্য ওই মুনাফা,
সেই হাতে ওই মুনাফার অংশ থাকেই, সে তার মুনাফার অংশ পাবেই। যদি এমনিতে না পায় তাহলে সে জোর করে আদায় করে নেবে। ভারতীয় আইনের সেকশন নাম্বার উমুক উমুক ধারায় মিল মালিকের আসল পরিচয় হলো নিজে হাতে কোনো কাজ না করে অপরের হাত দিয়ে নিজের মুনাফা তৈরি করা। নেন নেন নেন, রায় লেখুন। 70 লাখ টাকা খাটিয়ে 3,80,00,000 টাকা যে মিল মালিক এতদিন মুনাফা করেছে, এসে এতদিনে তার সমস্ত টাকা সুদ সমেত তুলে নিয়েছে। অতএব টাকা যখন শোধ, তাই মিলের ওপর ওর কোনো আর অধিকার থাকলো না। আজ থেকে মিলের মালিক তারাই যারা হাতের মেহনতকে পুঁজি করে ওই মিল চালাচ্ছে। ওই মিল মালিক ওই হাত দিয়ে শুধু টাকা গোনা ছাড়া আর কোনো কাজে সাহায্যই করেনি। আর এই কোর্ট নির্দেশ দিচ্ছে প্রহ্লাদ আজীবন পেনশন পেয়ে যাবে। আর যে হাত আমাদের সমাজে কোনো উপকারেই লাগেনি আমাদের রাষ্ট্রে, সেই হাতের কোনো প্রয়োজন নেই। তাই এই আদালত রায় দিচ্ছে ওর দুর্খানা হাত এখনই কেটে নেওয়া হোক। আমি এই রায় মানি না। এ জজ হতেই পারে না। মারো ওকে, মারো। সে কোনো পাগল, পাগল আদালত থেকে পালিয়ে এসেছে। এ পাগল! আরে হে কি ভূতনাথ, আরে তুমি জজ সাহেবের পোশাক পরে জজ সাহেবের চেয়ারে বসে আছো? ভূতনাথ, ভূতনাথ! আরে হ্যাঁ মশাই, এ তো ভূতনাথ, আমার মক্কেল। আরে আজই তো এই কোর্টে ওনার দিন আছে। আরে আরে নেমে এসো ভূতনাথ, নেমে এসো। আরে আর বসে থেকো না, নেমে এসো। দেবো, দেবো। এ মারো, 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 আরে নামাও। মারো, মারো। আরে 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 থামো থামো থামো, আরে সব কিছু কি একসঙ্গে করবে নাকি? থামো, আমি আমার সময় হলেই চলে যাব। তোমরা তোমাদের যাও, আমি আমার যাচ্ছি। না, চলো, 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 চলো। আরে আমিও তো তাকেই খুঁজছি। আরে আরে এই তো আমি এসে গেছি। এই এসে গেছেন, এসে গেছেন। দাদা, একটা সুখবর আছে। কি কি সুখবর? আরে রাম লক্ষণ ল থেকে মল, আবার মল থেকে রাম লক্ষণ হতে শুরু করেছে। হ্যাঁ, সে কি? রাম লক্ষণ ল থেকে মল, আবার মল থেকে রাম লক্ষণ হতে শুরু করেছে। বাবা, এ কি পরিবর্তন! তাহলে আবার আমরা বহাল তবিয়তে ভূতগিরি করতে পারবো। ঠিক 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 ঠিক। আচ্ছা উকিলদা, একটা কথা আমার মাঝে মাঝেই মনে হয়। এ, কি কি কথা ভাই? আমরা মানে আমরা ভোগেরা, আমরা কোন লিঙ্গ, পুরুষ না স্ত্রী? আরে আরে না না না, আমাদের ওসব পুরুষ স্ত্রী জাতপাত নেই রে ভাই। ঠিকই তো, আমাদের মতো এই উকিলদের আমরা হলাম রাম লক্ষণের চেলা। ঠিক ঠিক ঠিক। আমরা পুরুষের পু আর নারীর নি।
নিয়ে এক নতুন জাতি সৃষ্টি করেছি, যার নাম পুরী। পুরী? আরে নারী পুরুষের বদলে শুধু পুরী? হ্যাঁ হ্যাঁ, শুধুই পুরী। আরে শুধু পুরীটা ন্যাড়া ন্যাড়া লাগছে না? একটু একটু হালুয়া মনে হলে হচ্ছে। ভালো হতো না? আমরা ওই মানুষগুলোকে না চটকে চটকে আরো হালুয়া তৈরি করে ফেলবো। আমরা দুনিয়ায় হলো দুটোই জাতি, সে জাতির নাম হালুয়া। হালুয়া। আর এতে একজন বুক বাড়াইয়া দেবে, আর একজন তাতে চালাবে ছুরি। তাহলে এসো এসো, আজ আমরা রাম লক্ষ্মণের পুনর্জীবন লাভ উপলক্ষে আমরা সবাই মিলে চেঁচাই এবং বলি আর বাসে বোমা মারি, ঠিক ঠিক ঠিক। যাতে যাতে ওই সব লোকেদের কেলেও করে দিতে পারি। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। এখন আমার বিচার হবে। আচ্ছা লক্ষ্যপতি বাবু, উনি কি জজ সাহেব? আরে হ্যাঁ ভাই পুত্রা, আরে উনিই তো জজ সাহেব। বাহ, চমৎকার। জেনেই আসামি তেনেই জজ। এটা কি ধরনের সংবিধান মশাই? এটা ভৌতিক সংবিধান, ভৌতিক সংবিধান। আর উকিলকে? আমরা সবাই। আমরা সবাই। ও তার মানে উকিল সমবায়িকা। আমি কিন্তু এই জর্জকে একবার দেখেই এবার চিনতে পেরেছি। আমি তো ওনার গাড়িকে ওভারটেক করেই আর এগোতে দিইনি। দেখ শালা, তোকে লাইন মেরে এবার তোকে নিয়ে যায়। জজ আবার গালাগালি দিতে পারে। আরে এই ভৌতিক সংবিধান অনুযায়ী এই জজ সব কিছু করতে পারে। আরে এটা তো অশরীরী আইন, এই লেখা থাকলেও চোখে দেখা যায় না। তবে যখন কাজে লাগানো যায় ঠিক বলেছে, ঠিক বলেছে। তখন হাড়ে হাড়ে টের পাওয়া যায়। বড় ভালো লাগলো। এবার তাহলে বিচার শুরু করুন। রাক্ষস, খোকস, আসামি, জজ সাহেব। শালা গাধা, খচ্চর, উল্লুক, শালা পেঁচা। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। বিয়ে তোর খাল খিচে নুমা লাগবি। আগে জানতাম না, এখন জানলাম। বল বল, তুই কোন আক্কেলে ওই জজ সাহেবের পোশাক পরে জজ সাহেবের চেয়ারে বসেছিলি? বল। কথাটা হলো কি, হুজুরদের সুশাসনে সিধে হয়ে বাঁচার কোনো স্বাদ ছিল না, তাই আজীবন কোল কুঁজো করে কাজ করতে করতে পিঠে একটা মস্ত বড় বোঝ হয়ে গিয়েছিল। তাই চিত হয়ে শুতে পারতাম না। একদিন চিত হয়ে শোবার খুব ইচ্ছা হলো, আর আমি যেদিন চিত হয়ে শুলাম, আপনারা তখন চিত পটাং হয়ে গেলেন। শালা একটা ঘাটের মোড়া জুটেছে। আরে না 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 জজ সাহেব, আরে এ কেন মোড়া হবে? পরি মরে গেলে আমাদের ফিজটা কে দেবে? আরে ওকে তো আমরা আধমারা করে রাখতে চাই। ঠিক 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 ঠিক।
ঠিকই তো, ওরা যত আত্মরা হয়ে থাকবে তত আমার এই বাহার দেশের সেবার কাজে লাগবে। নিশ্চয় নিশ্চয়, সমাজকে ধ্বংস করে কখনো তোমরা সাহায্য, শাসনকর্তা থেকে সমাজসেবী, আর বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করে কখনো সাহায্য, আসামি থেকে বিচারক। এক পাশবিক অত্যাচার, আমার বিচারের রায় ওই ভূতনাথের ফাঁসি। আরে আমি তো এখনো জেরাই শুরু করিনি, করুন। আরে আরে ওর মুখ দিয়ে তো এখনো অন্নপ্রাশনের ভাতগুলোই বের করা হয়নি। আরে অন্নপ্রাশন তো দূরের কথা, তারও আগে ও যখন আতুর ঘরে শুয়ে মাড়ি খিচিয়ে খিচিয়ে কেঁদেছিল, সেইভাবে ওকে কাঁদতে হবে না? যা করার তাড়াতাড়ি করুন। আমি ক্লান্ত, আমি শান্ত, আমি ক্রোধিত। আসামি ভূতনাথ। বলুন উকিল মামু। আহ, মামু বলছো কেন? তাহলে কি বলবো? মামু ছাড়া অন্য কিছু বলো। বেশ, তাহলে উকিল চাচা। চাচা পর্যন্ত সহ্য করা যায়। আচ্ছা আচ্ছা বলো তো, তুমি ওই জজ সাহেবের পোশাক পরে কেন চেয়ারে বসেছিলে? কথাটা হলো কি চাচা, মানুষের জীবন খুব জোরে ছোটে কি না, ঠিক যেমন আমাদের ট্যাক্সির মতো। আর আপনাদের আইন এখনো সেই ছেকরা গাড়ির মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। তাই মানুষের জীবনের সঙ্গে পাল্লা দিতে না পেরে আইন বেচারি বড্ড পিছিয়ে পড়েছে। তাতে তোর বাপের কি রে শালা? আমার বাপের আর কি, আমার বাপ তো আপনাদের আইনের ঠান্ডা গুঁতোয় জমি জমা হারিয়ে গলায় দড়ি দিয়ে সব চালার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের ছেলে পুলেদের, তাদের ছেলে পুলেদের। তাই আইনের গাড়িটাকে একটু চালিয়ে দেখলাম। দেখে কি বুঝলে? বুঝলাম আইনের গাড়িটাকে যদি ঠিক ঠিক চালানো যায় তাহলে সে বেশ জোরেই ছুটতে পারে। সেই জন্যে আইনের গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে যে এক্সেলেটরে পা দিয়েছি, অমনি আমার গাড়ির প্রচন্ড গতির সামনে অমনি খেয়ে বলল ওই ঘুষখোর লোকটা। খবরদার বলছি, চুপ করুন। ফাঁকি সর্বস্ব কথার বননি দিয়ে এই যে ভদ্রলোকেরা হাঁ করে খদ্দেরের আশায় কোটের মধ্যে পড়ে থাকে, যারা হ্যাঁকে না করে, নাকে হ্যাঁ করে, অসহায় মানুষদের সাহায্যের নামে তাদের রক্ত চুষে খায়, অফিসের কাজের নামে যারা ঘোষ গল্প করে, যারা অফিসে কাজ করতে এসে বই পড়ে, অথচ সাধারণ মানুষের সামান্য প্রশ্নের কোনো উত্তর দিতে তাদের পারে না। আমার প্রচন্ড গাড়ির গতির সামনে ওদের হৃৎপিণ্ডের স্পন্দন আরো দ্রুত থেকে দ্রুততর হতে শুরু করলো, দ্রুততর হতে শুরু করলো।
জনগণ, আপনারা দেখছেন কোর্টের মধ্যে কি অসমস্ত অসহায় মানুষের কলহ কীর্তন চলছে। আপনাদের অসুবিধা হচ্ছে না? হে জনগণ, ভূতদের এই ভুতুরে সংবিধানকে আমরা উচ্ছেদ করব। আমরা চাই জনগণের আইন, যাতে জনগণ সস্তায় সহজে আইনের পরিষেবা পায়। মদের ঝি রাম লক্ষণ সঙ্গে আছে, করবে মদের কি? ভূতদের রাম লক্ষণ সঙ্গে আছে, করবে মদের কি? ভূতদের রাম লক্ষণ সঙ্গে আছে, করবে মদের কি? জোটা তো সে পেটের ভাত, আজ সে ভূতগুলোকে করলো কাত। হেরে ঘর সবাই, সবাই মিলে ফিরে ধরুন। আমি আগেই আপনাদের বলে গিয়েছিলাম নতুন জজের বিচার ব্যবস্থা সম্পর্কে। আসলে আমাদের দেশ বিভিন্নভাবে এগিয়ে রয়েছে নানান দিকে, কিন্তু বিচার ব্যবস্থার দিক থেকে সেই মানধাতার আমলে নানা ধারা উপধারাকে নিয়ে এগিয়ে চলেছে শামুকের গতিতে। তাই বহু লোক এই বিচার ব্যবস্থার ওপর থেকে তারা তাদের বিশ্বাস হারিয়ে ফেলছে। এই বিচার ব্যবস্থার জাঁতাকলে পড়েই বহু মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারই উদাহরণ দেখলেন ভূতনাথের ভূত নাটকে। ভূতলোকে বর্তমান সমাজে জীবন্ত দলিল হয়ে উঠেছে আজকের এই নাটক। ধন্যবাদ। আজ এখানেই আমাদের ভূতনাথের ভূত নাটক শেষ হলো। সকল দর্শক বৃন্দকে অভিনন্দন। তোমরা শান্তশিষ্টভাবে বসে আমাদের শিক্ষক শিক্ষিকাদের এই নাটকটি উপভোগ করেছ, সকলকে ধন্যবাদ। এবং তার সঙ্গে হয়ে যাক একটা জোরালো তালি, যাতে আগামী বছর আমরা আরো ভালোভাবে করতে পারি। সবাই একটু উঠে দাঁড়াবে, সবাই এবার আমরা উঠে দাঁড়াবে। জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। এখন আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি। জনগণ মন অধিনায়ক আজকের নাটকে চরিত্র রূপায়ণে আমরা আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের কোন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন তাদের সেই প্লেয়ার পরিচিতি আমরা ডিজিটালাইজেশনের মাধ্যমে দেখাচ্ছি। মুখ্যলের উচ্চ বিদ্যালয় শুধু লেখাপড়া নয়, তারা সংস্কৃতি প্রবণ, তারা ক্রীড়াপ্রেমী, তারা বিভিন্ন কলাকুশলীতে সর্বদাই এগিয়ে থাকে।
আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণ তাদের অভিনয় প্রতিভা, তাদের অভিনয় প্রচেষ্টা দেখানোর জন্য প্রস্তুত। তোমরা তোমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাগণকে বিভিন্ন ভূমিকায় দেখতে পাবে। যে শিক্ষক চক ডাস্টার নিয়ে অঙ্ক করাতো, যে শিক্ষক ইংরেজি শিক্ষা দিতেন, যে শিক্ষক বাংলা শিক্ষা দেন, তিনিই আবার আজকের এই ভূতনাথের ভূত নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে চলেছে। তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের পর্দায় দেখতে পাচ্ছ। এরপর অভিনয় মঞ্চে, নাট্যমঞ্চে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকাদের আর এক রূপে দেখতে পাচ্ছ। আমাদের চরিত্র চিত্রায়ন পরিচিতি শেষ করে শিক্ষক দিবস উপলক্ষে মুগকল্যাণ উচ্চ বিদ্যালয়ের যে বাৎসরিক প্রোগ্রাম, তা 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ আমরা বৃত্তটি সম্পূর্ণ করলাম। এই 4 দিনের অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের নানান কাজ, অভ্যন্তরীণ কাজ বিভিন্ন কারণেই ব্যর্থ হয়েছে। তাই আগামীকাল আমাদের বিদ্যালয়ের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে আবার আমরা যথারীতি নিয়মে পঠন পাঠনে মন দেব। আবার যথারীতি শ্রেণীকক্ষে সুনির্দিষ্ট টাইমে আমাদের পঠন পাঠন শুরু হবে। আগামীকাল আমাদের বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকবে।